সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা আল কোরআন ভিত্তিক সিয়ামের বিধান নিয়ে আলোচনা করেছি। আমরা সিয়াম যে আল কোরআন থেকে সিয়ামের বিধান নিতে হবে, মানবরচিত কোনো বিধান নিলে এটা শিরক হবে। এই জন্য আমরা প্রথম টপিকে অনেকগুলি আয়াত আমরা পেশ করেছি। যারা জ্ঞান পিপাসু তারা এটা থেকে জেনে নিতে পারবেন। আজকে আমরা আসলে সিয়াম শব্দটা সম্পর্কে জানবো, যদিও আমি ওই দিন কিন্তু ওই টপিকে শেষ অংশে সিয়ামের আল কোরআন ভিত্তিক সিয়ামের বিশ্লেষণ আমি বলে দিয়েছি, সুতরাং আজকে আমরা বলবো। তবে আজকে আমাদের অনুষ্ঠান হলো আল কোরআন ভিত্তিক কীভাবে আমরা সিয়ামের মাস শুরু করব, কোরআনের থেকে আমরা সমাধান নেব। কিন্তু তার আগে আমি আপনাদের সামনে 2-4 মিনিট কথা বলবো আমাদের প্রচলিত সিয়াম আমরা কিভাবে শুরু করি। প্রচলিত সিয়ামের প্রথমে আসে সিয়াম শব্দটা তারা বাদ দিয়ে দেয়, তারা রোজা বলে। রোজা আমাদের একটি ধর্মীয় আচার অনুষ্ঠান, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মাসে মানুষের করণীয় কি আল কোরআন ভিত্তিক আমরা তা অনেকেই জানি না, ইল্লা মাশাআল্লাহ যাই কয়েকজন আছেন জানেন, আলহামদুলিল্লাহ। তারপরে এই মাসকে সবাই ফজিলতের মাস বলে। কোরআনেও এই মাসের ফজিলত সম্পর্কে, মহা পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেছেন 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে। যদিও মোল্লারা বানায়াসীরা অনেক কিচ্ছা কাহিনী বলে, তাই আমরা ইবাদত আমল অনেক গুণে বাড়িতে এই মাসে কী করি, বাড়ায় দিই। অনেকেই করে প্রচলিত এই যে সোয়াবের নামে তারাবি, কোরআন খতম, এই সমস্ত কিচ্ছা কাহিনী তারা করে। তার সাথে বাড়িয়ে দেই কি করে মানুষকে ঠকিয়ে মুনাফা করা যায়। আপনি দেখবেন এই মাসে দানের পাল্লা অনেক বেড়ে যায়, কিন্তু যারা দান করছেন তারা কি তাদের নিজের ব্যবসা বা নিজের কাজকর্ম সম্পর্কে একটু এই মাস সম্পর্কে ভাবছেন? আমি সমাজের মধ্যে যদি দেখি, এগুলি একটু তুলে ধরতেছি। রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ নাই। দেখুন, আপনারা তো দেখতে আছেন, দেখুন তেলের দাম কোথায় চলে গেছে। কেন তেলের দাম এত চলে যাবে, এর নিয়ন্ত্রকরা কোথায়? আমরা রোজার মাসের ফজিলত বর্ণনা করি বিভিন্ন টকশোতে, টিভিতে, প্রেস মিডিয়ার মাধ্যমে, এই যে ইউটিউবের মাধ্যমে আমরা বক্তব্য দিতে পারলে মনে করছি অনেক কিছু। কিন্তু এই যে তেল সহ অন্যান্য যে দ্রব্যগুলি আছে আপনার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কিন্তু আমরা যারা ইউটিউবে বক্তব্য দিচ্ছি তারা কিন্তু ঠিকই এই মাসে যারা বক্তব্য দেব, এই মাসে যারা জুম্মা পড়াবো, যারা জুম্মা পড়ায় তারা কি বলে যে ভাই রমাদান মাসে আমরা কি করব না, জুম্মার টাকা নেব না, আমরা এমনি পড়াবো। যারা এই প্রচলিত তারাবি নামে নামাজের নামে কামলাভুক্ত হন, তারা কি বলেন যে ভাই এই মাসে আমরা টাকা পয়সা নেব না, বয়ংশ সারা বছর আক্কা চাইতে কোন সময় রোজা আসবে আমরা ওই মাসে কি করব, রোজা করে মানুষের কাছ থেকে টাকা নিব। 20,000, 30,000, 40, 50, 1 লাখ, 1.5 লাখ টাকা লয়ে সেরা উদাও 10টা টাকাও কাউকে দান করে না। তারা যেমন আছে, ঠিক যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ব্যাংক চাকরির মধ্যে আছেন তাদের বেলাও বলতেছি, তাদের বেলাও আমরা এই জিনিসগুলি বলতেছি। আচ্ছা, এরপরে দেখুন রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ নাই। আচ্ছা, কোন ব্যাংক বলে নাই এই মাসে সুদ বন্ধ থাকবে? আপনি কি আজ পর্যন্ত শুনছেন যে রোজার মাসে, রোজার কারণে মানুষের কাছ থেকে কী করা হয়েছে, এই রোজার মাসে তাদের কাছ থেকে মুনাফা নেওয়া হয় নাই? তামা মোল্লা যেমন ছাড়ে নাই, ঠিক ব্যাংকও ছাড়ে নাই। আচ্ছা, এবং যারা দ্রব্যমূল্যের ব্যবসা করে তারাও ছাড়ে নাই, ভোজ্য তেলের ব্যবসা করে তারাও ছাড়ে নাই। কোনো সাধারণ জনগণ বলবে না এই মাসে সুদ নিব না। যারা সুদ খায় তারা কিন্তু আরও বলে যে দেখেন আপনার 20 রোজার পরে তো কোনো ব্যাংক বলবে না
কোনো সাধারণ জনগণও বলবে না যারা সুদভিত্তিক ব্যবসা করেন, বরঞ্চ তারা আরও বললে কি ভাই 20 রোজার আগে টাকাটা দিয়ে দেন, কেন 20 রোজার পরে এই তারাবির বেজালে, তারপরে সবে কদরের বেজালে, বাড়ির যাওয়ার বেজালে অনেক বাড়ির চলে যা, টাকাটা ভাই একটু আগে দিয়ে দেন, লাভটা আরও আগে ইচ্ছা। কোনো নামাজি বলবে না এই মাসে গোশ নিব না, আচ্ছা আমানত হেয়ানত বন্ধ করে দেব, এই নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে না। মানে আপনি সমাজের টপ টু বটম কোনো মানুষের মধ্যে, কোনো ব্যবসার মধ্যে, কোনো কাজের মধ্যে এই মাসে ছাড় পাবেন না। এই মাসে মানে মনে করেন যে যারা কাপড় ব্যবসায়ী আছে, যারা জুতা ব্যবসায়ী আছে, যার যেই ব্যবসায়ী আছে, সকল ব্যবসায়ী এই রোজার মাসের দিকে তাকিয়ে থাকে। তারা এগুলি করে কি করবে? রোজার সওয়াব কামাই করবে। চুরি বন্ধ নাই, মিথ্যা বলা বন্ধ নাই, অপরের সম্পদ লুণ্ঠন বন্ধ নাই, আমানতের হিয়ানত বন্ধ নাই, মানুষ ঠকানো, প্রতারণা, ধোঁকাবাজি বন্ধ নাই, প্রতিবেশীর হক ঠকানো বন্ধ নাই, মুনাফার নামে ডাকাতি বন্ধ নাই, জি বাংলা, স্টার জলসা, হলিউড, বলিউড কোনো কিছুই তারা বন্ধ করে না। 2 নাম্বার 4 নাম্বার ব্যবসা বন্ধ নাই, শুধু বন্ধ হলো সারাদিন খাওয়া। তবে ইফতার থেকে আরম্ভ করে সেহরি পর্যন্ত চলে বরিবুজ। অনেকে আছে তারা বলে যে ভাই রমাদান মাসের খাবারের কোনো হিসাব নেই, আপনি যত খাইতে পারেন, যে পরিমাণ খাইতে পারেন। আর এই পরিমাণ আমরা দেখি সমাজের মধ্যে। একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যারা এই ভিডিওটা দেখেন, যেই দেখেন তাদের আত্মীয় স্বজন নিজের মধ্যে যে জিনিসটা থাকে, দেখুন আমরা অসংখ্য ঘর দেখি যারা বিত্তবান আছেন তারা অসংখ্য ইফতার মানে যদিও ইফতারিও একটা অন্য জিনিস, তারা প্রচলিত ইফতারি কিনেন। তো কেনার পর দেখা গেছে খাইতে না পারলে পরে যারা সিয়াম পালন করেন তাদেরকে দেয়, রিস্কাওয়ালারে দেয়, গরিবদের দেয়, খাওয়ার আগে তারা দিতে চায় না। আচ্ছা, অনেকে আবার কাজ কাম বন্ধ করে বা কাজ শেষ সারা দিন বাসায় বসে টিভি দেখে, ফেসবুক দেখে এইসব করে রোজা হবে নাকি উপবাস হবে, এরকম ইবাদত করতে কি আল্লাহ বলেছেন কোরআনে? যাকে সন্তুষ্ট রাখার জন্য সারা দিন না খেয়ে রোজা রাখা, তিনি কি এই সব দেখে সন্তুষ্ট হবেন নাকি এরকম উপবাস গ্রহণ করবেন? আচ্ছা, প্রশ্ন আমাদের বিবেকের কাছে। তাই আসুন কোরআন পড়ি আর এই সব প্রশ্নের উত্তর কোরআন থেকে জানি। কারণ 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা, নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য কি বিধান, সুতরাং এই সম্পর্কে তোমাকে কী করা হবে? প্রশ্ন করা হবে। এবার সম্মানিত ভিউয়ার্স, আমরা যে বললাম রোজা শব্দটা তো কোরআনে নেই, রোজা একটা অন্য শব্দ, যাই হোক যে শব্দই হোক, আমি যদি রোজা বলতে যদি কোরআনের এই অর্থগুলি বুঝাই তাহলে কোনো সমস্যা নেই। এখন আসুন আমরা আবারও রোজা সম্পর্কে কিছু বলি। সিয়াম শব্দের বিশ্লেষণটা আমরা একটু দেখব, কারণ আমরা তো রোজা বলছি, এখন কোরআনের সিয়াম এখানে কি আসছে দেখুন। সিয়াম শব্দটি আরবি, ইহা সোয়াদ ওয়াও মিম 3 বর্ণ থেকে উদ্গত। এটি বহু বচন, এক বচন হলো সাউম। এর ব্যবহার রয়েছে 19 নম্বর সূরা মারিয়ামের 26 নং আয়াতের মধ্যে। সাউম মূল বর্ণ দিয়ে আল কোরআনে মোট 14 বার ব্যবহার করা হয়েছে 6টি রূপে, যথা কি আসছে দেখুন। আসা ই মাদ বিশেষ্য নাউন হিসাবে একবার 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে। আসা ই মিন বিশেষ্য নাউন হিসাবে একবার, এটাও আসছে আপনার 33 নম্বর সূরার 35 নম্বর আছে। সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী মহিলা। আচ্ছা, সাউম বিশেষ্য হর হিসাবে একবার 19 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে। আর সিয়াম বিশেষ্য হর হিসাবে 9 বার আসছে। আল বাকারার 183, 187, 196, আর নিসা 4 নম্বর সূরা 92, আল মায়াদার 89 নম্বর সূরার 95, মুজাদালা 58 নম্বর সূরার 4 নম্বর আয়াত।
ইয়াসুমু ক্রিয়া বার্ব হিসাবে একবার আল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আসছে। তাসুমু বার্ব হিসাবে একবার আসছে বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, সিয়ামের আবিধানিক অর্থ, সিয়াম শব্দের আবিধানিক অর্থ খাদ্য পানাহার, স্ত্রী সঙ্গম ও পাপাচার থেকে বিরত থাকা। আমি আমার এই পূর্বে যদি বলছি সমাজের মধ্যে চলে, এই সিয়াম শব্দের একটা অর্থ হলো পাপাচার থেকে বিরত, মানে সমস্ত প্রকার পাপাচার, সুদ ঘুষ বেবিচার অন্যায় অত্যাচার, বাড়তি মানে মানে আপনার বাড়তি 1 টাকার জায়গায় 3 টাকায় বাড়তি যে ব্যবসা করা। দেখুন, লাভ করতে আল্লাহ বলেন নাই, লাভ যেটা আমরা যেটা বুঝি সুদ হইল, সুদের সরাসরি অর্থ হইল লাভ। আল্লাহ তো লাভ বলেন নাই। আল্লাহ আপনি একটা জিনিস 2 টাকা কিনে 2.5 টাকা বিক্রি করো, 8 করো, এটা লাভ। কিন্তু আল্লাহ বলছেন ওয়ারিসা ইউসারি, অনৈতিক লেনদেন করতে আল্লাহ নিষেধ করেছেন। কোরআনে লাভ চেয়ে দিছে, লাভ সুদ। যাই হোক, এটা আরেক ভিন্ন আলোচনা। ইয়াসুম ক্রিয়া বার্ব হিসাবে একবার বাকারা 185-তে আসছে। আর তাসুমু বার্ব হিসাবে একবার 2-184-তে। তো সিয়ামের আবিধানিক অর্থ যদি আমরা বলবো, এইখানে 2 নম্বর সূরা আল বাকারা, যেটা খাদ্য পানাহার, স্ত্রী সঙ্গম ও পাপাচার থেকে বিরত থাকা, 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত। পার্থিব নানাবিধ আজে বাজে অনর্থক কথাবার্তা, কথোপকথন থেকে দূরে থাকা, 23 নম্বর সূরার মধ্যে আসছে না, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আচ্ছা, পার্থিব নানাবিধ আজে বাজে কথা গেল মারিয়ামের 19 নম্বর সূরা 26। অযথা ঘোরাফেরা থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহমুখী হওয়া, এটা 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে হচ্ছে। সিয়ামের সংজ্ঞাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের রাতের শেষ প্রহরে কালো রেখা বা অন্ধকার থেকে সাদা রেখা সুস্পষ্ট হওয়ার আগ মুহূর্ত হতে রাত পর্যন্ত সকল প্রকার আহার প্রাণাহার ও স্ত্রী সঙ্গম তথা যে কোনো পাপাচার থেকে বিরত থাকা সিয়ামকে পরিপূর্ণ করা। আচ্ছা, সিয়ামের সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার আল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন দেখুন। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কী করতে হবে? সিয়ামের সংজ্ঞাটা দেখুন, আল কোরআন থেকে নেন। আর তোমরা খাও এবং পান করো যতক্ষণ না তোমাদের কাছে ফজরের ভোরের কালো রেখা তথা শেষ রাতের অন্ধকার থেকে শুভ্র সাদা রেখা সুস্পষ্ট হয়। এটা হলো আপনি রাখার যখন থেকে আরম্ভ করবেন, স্টার্ট করবেন, অতঃপর তোমরা সাওমকে পূর্ণ করো রাত পর্যন্ত, অবশ্যই মাগরিব পর্যন্ত না, আমরা বলবো। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে হাইতিল আসওয়াদ আল হাইতুল আসওয়াদ রাতের শেষ প্রহরে অন্ধকার অবস্থা থেকে আল লাইল রাতের প্রথম প্রহর অন্ধকার অবস্থা পর্যন্ত সিয়াম অবশ্যই পরিপূর্ণ করতে হবে, সূর্যাস্ত বা সন্ধ্যা পর্যন্ত না, যা বর্তমানে সিয়ামের সংজ্ঞা হিসাবে দেওয়া হয়। অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার প্রাণাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম সিয়াম, এটা প্রচলিত অর্থ। যারা ওইগুলি করেন, সুদ ঘুষ বেবিচার অন্যায় অত্যাচার, মানুষের সাথে হুজুরের সাথে, এই সমস্ত হুজুরের সাথে তারা এগুলি করবেন। আর যারা কোরআন ভিত্তিক তারা কী করবেন? রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করবেন, যা সম্পূর্ণরূপে মন গড়া আল কোরআন ও রসুল সালামুন আলা মোহাম্মদ এর আমল বিরোধী। রমাদান মাসের সিয়াম কখন কিভাবে শুরু হবে? এই রমাদান মাসের সিয়াম কখন কিভাবে শুরু হবে, এটা হলো আজকে আমাদের আলোচনার মূল টপিক। কিভাবে আমরা শুরু করব? আল কোরআন ভিত্তিক। আমরা তো প্রচলিত রোজা শুরু করি, কিভাবে তো জানেনি। আল কোরআন কারিমের ভিত্তিতে সারা বিশ্বে রমাদান মাস সিয়াম সাধনা যার যার স্থানীয় সময় অনুসারে একই রাত্রে একই দিনে শুরু হবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে উদয় অস্তের পার্থক্য সত্ত্বে একই দিনে প্রতিটি চন্দ্রমাস দিবস গণনা শুরু হবে। শুনুন, আমি বলি, যেমন আমরা জানুয়ারি মাসে বলি
সারা পৃথিবী কিন্তু জানুয়ারি মাস। এই যে বোঝার জন্য, মানে রমাদান মাসের হিসাবটা বোঝার জন্য আপনারা আমার এই টপিকগুলির সাথে সংযুক্ত থাকতে হবে। কিভাবে রমাদান মাসের হিসাবটা সারা পৃথিবীতে একদিনে শুরু করা যাবে এবং একদিনে শুরু করতে হবে। কারণ পৃথিবীতে চাঁদ সূর্য একটাই আসে, 2টা 3টা 10টা 15টা করে আসে না। এবং মাস পৃথিবীতে আরবি মাস একটাই শুরু হয় সারা পৃথিবীতে, মানে কোনো পৃথিবীর কোথাও এভাবে শুরু হয় না। এই হিসাবটা আপনাদেরকে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। কোরআন ভিত্তিক আপনারা সাথে থাকবেন। আচ্ছা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের অমুক বিধান তথা আল কোরআন শারিয়া বিধান। কিন্তু বর্তমানে আল্লাহ সুবহানাহু অসংখ্য আয়াত অমান্য করে দেশে দেশে চাঁদ দেখে বিধান রচনা করে উম্মতে মুসলিমা বা মুসলিম উম্মাহর ইমান আমল তথা সিয়াম সাধনা, সিয়াম পালনের বিনষ্ট করা হচ্ছে। দেখুন নিম্নোক্ত আয়াতগুলির মাধ্যমে আমরা দলিল দিচ্ছি। কি করে? সৌদিতে আজকে রাখছে, আমরা কালকা রাখবো। আমাদের দেশে চাঁদ আসলে আমরা রাখবো। আরে প্রথম বাংলাদেশে যে চাঁদ আসে ওইটা থাকে মাত্র 17 সেকেন্ড। এটা আপনি কি দেখবেন? এটার জন্য কমিটি গঠন করে। চিন্তা করুন কত বড় বোকার বাচ্চা বোকা। 17 সেকেন্ডে কি চাঁদ দেখবা তুমি? কমিটি গঠন করে সেটা। আচ্ছা, আমি কয়েকটা আয়াত বলছি, এই আয়াতগুলির বিশ্লেষণ পরে করব, একসাথে করলে অনেক অনেক বড় হয়ে যাবে। আমি খণ্ড খণ্ড আকারে আপনাদের কাছে দেব। প্রথমে আসুন 10 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়াল কাদ্দারনাহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিনা অল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। ফাসসালা ইউফাসসিল, আমরা পড়ে না ইমানে মুফাসসাল। আল্লাহ বলছেন তোমরা কি ভেবে দেখো না আল্লাহ কিভাবে তোমাদের জন্য তার প্রত্যেকটা বিধান বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন। আমি বলছি আরোটা, তিনি সর্ব আইনদাতা আল্লাহ, যিনি সূর্যকে প্রখর আলোকময় এবং চাঁদকে স্নিগ্ধময় আলোক উজ্জ্বল করেছেন। চাঁদকে বিভিন্ন মানজিল স্তরে তিথিতে পর্বে দাপে নির্ধারণ করেছেন। তিথিতে পর্বে দাপে নির্ধারণ করেছেন যাতে তোমরা অবশ্যই জানতে পারো বছর গণনা ও সময়ের হিসাব। সমাজজীবী, এই কোরআনের হিসাব বোঝার জন্য সবচেয়ে বড় একটা বাধা হলো আমরা সারা বছর দিন, ঘন্টা, সময়, মাস সব কিছু আরবিতে না করে, মানে কোরআন ভিত্তিক না করে আমরা কি করি? মানব রচিত, যেমন আমি বাংলাদেশে আসি মাঘ, ফুট, ফাল্গুন এগুলি দিয়ে হিসাব করি, আবার জানুয়ারি, ফেব্রুয়ারিতে হিসাব করি। শুধু রমাদান মাস আসলে আমরা ওই রমাদান মাসের চাঁদ দেখার জন্য কি করি? গোড়াগাড়ে যাওয়া, আল কোরআন ভিত্তিক নয়। সুতরাং আমরা কিভাবে বুঝবো বলুন তো? অথচ আল্লাহ কোরআনের মাসের হিসাব আপনার সালাতের মতন ফরজ, কোরআনের মাসের হিসাব আপনার সিয়ামের মতন ফরজ। প্রত্যেকটা ফরজের মতনই কোরআনের মাসের হিসাবের সাথে পরিচিত হওয়া আপনার আমার জন্য ফরজ। কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না, কখনো না, কোনো দিনও আমরা চেষ্টা করি না। শুধু খালি রমাদান মাস আসলে, গুরু কোরবানির মাস আসলে, এই যে ঈদের 2 দিন আসলে আমরা এই চাঁদ খোঁজার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ ওগুলোকে বাস্তব প্রয়োগ করে যথাযথ হিসাব তথা মাস গণনা নির্ধারণের জন্য সৃষ্টি করা ছাড়া অন্য কারণে সৃষ্টি করেননি। তিনি আল্লাহ স্বয়ং নিজেই ইসলামের সুনির্দিষ্ট বিধানসমূহে বিস্তারিত ব্যাখ্যা করে আল কোরআনের জ্ঞান অর্জনকারী সমাজের জন্য। তাহলে আপনি যদি আল কোরআন ভিত্তিক জ্ঞান অর্জন করতে যান, মাসের নাম, দিনের নাম, তারপরে সিয়ামের মাস, হজের মাস, এই মাসগুলি জানতে চান, তাহলে আপনি এইখানে পাবেন, কোরআনেই পাবেন। দলিল নাম্বার 2, 17 নম্বর সূরা 12 নম্বর আয়াত,
ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আচ্ছা, আর যাতে তোমরা বছরগুলো সংখ্যা ও গণনা অবশ্যই জানতে পারো। তাহলে বছরগুলো সংখ্যা এবং গণনা আল্লাহ আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এমনই এক কপাল পোড়া এগুলি বাদ দিয়ে মানব রচিত এই সমস্ত হিসাব কিতাব নিয়ে সেরে ঘুরছি। আর বিভিন্ন অকেশনে আমরা চন্দ্রমাসের হিসাব হচ্ছি। দলিল নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ ও সূর্যকে চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে সৃষ্টি করেছেন। 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালিকুল ইসবাহি ওয়াজআলাল লাইলা সাকানান ওয়াশ শামসা ওয়াল কামারা হুসবানান জালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই যে তাকদির বলে না, তাকদির ভাগ্য, কত বড় গুমরা রে ভাই। এই আয়াত থাকতে তাকদির অর্থ সুনির্দিষ্ট, আল্লাহর সুনির্ধারিত প্রত্যেকটা বিধি ব্যবস্থা, এই নিয়ে লাগাই দিছে ভাগ্য। কখনো কোনো দিনও না। আপনি এই যে মানে এই 6 নম্বর সূরা 96 নম্বর আয়াতে দেখবেন, আবার 2 নম্বর সূরা আর 25 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে দেখবেন। আচ্ছা, তিনি আল্লাহই হচ্ছেন ভোরের উদ্ভাবক, হ্যাঁ প্রকাশকারী। তিনি রাতকে আরামের জন্য প্রশান্তিদায়ক হিসাবে তৈরি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে করেছেন সময় গণনার নির্ধারক তথা ক্যালেন্ডার হিসাবে। মূলত ওটাই হচ্ছে সর্বমহা পরাক্রমশালী, সর্বমহা একমাত্র জ্ঞানী, বছর গণনার হিসাব রাখার সুনিপুণ সুনির্ধারিত সমাধান ব্যবস্থা। এই সুনিপুণ সুনির্ধারিত সুপ্রতিষ্ঠিত চিরস্থায়ী ক্যালেন্ডার বাদ দিয়ে আমরা এই মানবরচিত ক্যালেন্ডার নিয়ে খোঁজাখুঁজি শুরু করছি। দলিল নাম্বার 4 দেখুন, 2 নম্বর সূরা 189 রয়েছে। 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। হে রাসূল, লোকেরা তোমাকে প্রশ্ন করবে নতুন চাঁদসমূহ সম্পর্কে, তুমি বলে দাও, উহা তথা নতুন চাঁদসমূহ মানবজাতির জন্য ও হজের জন্য সময় নির্ধারণী চিরস্থায়ী ক্যালেন্ডার। দলিল 5, 36 নম্বর সূরার 39 নম্বর আয়াত, অল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। উরজুনিল কাদিম, এখানে একটু গুণা হবে, গুণার হরফ 3টা আপনি জানেন, জিম মিম, আচ্ছা যাই হোক, এনআরসি। আর আমি নির্দিষ্ট করে দিয়েছি চাঁদের জন্য বিভিন্ন মানজিল, অবস্থা সম্মুখ, থিতি সম্মুখ, দাব সম্মুখ। এমনকি সে চাঁদ পুনরায় হিজুর গাছের পুরাতন শুষ্ক সাহার মাথার মতো হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে দাপে দাপে আলোকিত ইলুমিনেটেড হয়ে এক পর্যায়ে তা আলোকহীন হয়ে যায়। কিন্তু আমরা তাকাই তো রাজি না, তাকে সারা বছর তাকাই মানে জানুয়ারি আর ফেব্রুয়ারির দিকে। এনালা বলছেন অল কামা না, যে অর্জুনিল কাদিম, অর্জুনিল কাদিম, এইখানে কিন্তু কাবদাল আসছে, অর্জুনিল কাদিম। এইখানে আবার আপনি 3 আলিফ লম্বা করতে হবে, মিমটা উচ্চারিত হবে না, যদিও মিমের নিচে কি আসছে, জের আসছে, কারণ অফা করলে সাক্তা করলে কি হয়, মিমটা পরের অক্ষরটা যেন অফা করবেন সাক্তা করবেন, ওই পরের অক্ষরটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়, এটা মানে অফা হয়ে যায়, এটা বাতিল হয়ে যায়। তাইলে আপনি 3 আলিফ টাইনে পড়লে হবে। উপরোক্ত আয়াত সম্মুখে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে নির্দেশ করেননি, বরং চন্দ্রবৎসর গণনা করে চন্দ্রমাস শুরু করতে আদেশ করেছেন। এই চাঁদ দিয়ে আপনি কি করবেন, চন্দ্রমাস গণনা করবেন, আর চন্দ্রমাস দিয়ে আপনি কি করবেন, মাস দিয়ে আপনি কি করবেন, রমাদান মাস শুরু করবেন। সেহেতু একজন মুসলিমকে অবশ্যই চন্দ্রমাসের হিসাব অনুসরণ, রমাদানের হিসাব সিয়াম পালন শুরু করতে হবে, কেননা কোরআনের নির্দেশ অনুযায়ী চন্দ্র বছর
লুনার ক্যালেন্ডার গণনা করা বা হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ, এটা আল্লাহর পক্ষ থেকে ফারিদা করে দিয়েছে। আছে কি আমাদের এই হিসাব? আচ্ছা, দলিল দেখুন 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত কি লিখছে? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তির কাছে এই মাসটা উপস্থিত হবে সে যেন এই মাসের একটা মাস, অনেকে আবার প্রশ্ন করে ভাই কয়দিন? এক বিকুবের বাচ্চা টপিক করছে মাআজাল্লাহ, মানে কি টপিক করছে? সিয়াম 10 দিন নাকি 30 দিন না 40 দিন? আল্লাহ বলছে মাস, আর মাসগুলি আল্লাহ কি করছেন? 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ সৃষ্টি করেছেন কখন থেকে? এই পৃথিবী সৃষ্টির আগ থেকে, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে। কিন্তু আল্লাহ করেছেন এটা কি হবে? 29 অথবা 30 হবে মাস আল্লাহ গণনা করছেন। এখন আপনি চন্দ্রের হিসাবে যদি 29 হয় তাহলে 29, চন্দ্রের হিসাবে যদি 30 হয় তাহলে 30, কিন্তু এই সংখ্যার সাথে আপনার কি থাকা? সংযুক্ত থাকা ফারিদা। সিয়াম রাখা যেমন ফারিদা, এই সংখ্যাটা গণনা রাখা এটার সাথে যুক্ত থাকা ফারিদা। আচ্ছা, এই 2 নম্বর সূরা বাকারা, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি সুনির্দিষ্ট মাসটি তথা রমাদান মাসের আগমন উপস্থিত জানতে পারবে সে অবশ্যই এই মাসটির সিয়াম পালন করবে। অনেকে বলে যে কী মাস বলে জানেন? কী মাস জানে? এই রোজার মাস মাআজাল্লাহ, এটা বললে আল কোরআন অস্বীকারী হবে। আচ্ছা, সম্মানিত বিয়াস, আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করলাম কোরআন ভিত্তিক রমাদান মাস স্টার্ট করার দলিল। আল কোরআন ভিত্তিক রমাদান মাস স্টার্ট করার দলিল। এই রমাদান মাসে আপনি সমাজের মধ্যে যে অনাচার, অবিচার, অত্যাচার শুরু হয় তাও বললাম, আমরা সিয়ামের সঙ্গ বললাম, সিয়ামের বিশ্লেষণও বললাম কোরআন ভিত্তিক, এবং কিভাবে কোরআন ভিত্তিক রমাদান মাস, কোন আয়াতগুলির ভিত্তিতে আপনি রমাদান মাস শুরু করবেন, রমাদান কেমনে গণবেন, ওইটাও আমরা কি করলাম? আল কোরআন ভিত্তিক দলিল দেওয়ার চেষ্টা করলাম। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।